আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলা একবার যদি নামাজের কথা বলতেন, নামাজ ফরজ হয়ে যেত। ৮২ বার নামাজের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু মালিক ৮২ বার নামাজের কথা বলে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে নামাজের মর্যাদা বেশি। এজন্য আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে ৮২ বার নামাজের তাগিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আমার যেই দিন দুনিয়াতে আগমন করেন, যেই ঘরে আগমন করেন, ওই ঘরের মধ্যে দুইজন মহিলা মানুষ ছিলেন। একজন ছিলেন নবীজির মা হযরতে আমেনা, আর একজন ছিলেন নবীজির ফুফি আম্মা হযরতে সুফিয়া। নবীজির ফুফি আম্মা সুফিয়া বর্ণনা করেন, সোমবার দিন সবেহে সাদেকের টাইম হঠাৎ করে আমার চোখে একটা আলোর ঝলকানি আসলো। ওই আলোর ছাটা লেগে আমার চোখের পর্দাটা বন্ধ হয়ে গেল, চোখ দুটো বন্ধ হয়ে গেল। আমি চোখ দুটো ডলে ডলে যখন তাকিয়ে দেখেছি, আমি প্রথম নজরেই আমি আমার ভাতিজা মুহাম্মদকে দেখেছি। আমি নিজের চোখে দেখেছি আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছেন, আর নবীজির আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। তাহলে নবীজি আসলেন সেজদার হালতে, বিদায় নিলেন কেমনে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এত নবীজির জ্বর, মাথা ব্যথা, নবী আমার অস্থির হয়ে যাচ্ছেন। এমন মুহূর্তে নামাজের রক্ত হয়ে গেল। বেলাল আজান দিলেন। সাহাবাই ইকরামরা ওযু করে কাতারে দাঁড়িয়ে রইলেন, কিন্তু নবীজির আমার চেতনা ফিরে না, নবীজির আমার হুঁশ আসতেছে না। আমার বাবা আবু বকরকে ইমাম বানায়া নামাজের মুসল্লায় দাঁড় করায়া দিয়া সামনের কাতারে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। বাবা আমার, নবীজির পিছনে আর নামাজ আদায় হচ্ছে না, নবীজির জায়গায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করতে হচ্ছে। এই আবেগকে কন্ট্রোল করতে না পেরে কান্না বিজড়িত কণ্ঠে প্রথম যেই তাকবীর দেওয়া হয়, এই তাকবীরের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবারের আওয়াজ যখন নবীজির কানে গিয়েছে, আল্লাহর হাবিবের চেতনা ফিরে এসেছে, নবীজির চেতনা ফিরে এসেছে। নবীজি যেন স্বাভাবিকতা ফিরে পেয়েছেন, কিন্তু নবীজির শরীর এত দুর্বল, উঠে দাঁড়াইতে পারছেন না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা এটা কোন সময় চলছে? আম্মা জান আয়েশা বলেন, এটা নামাজের সময় চলছে নবী। আমার ছটপট করে নামাজে শামিল হতে চাই, কিন্তু উঠে দাঁড়ানোর মতন কোনো সামর্থ্য নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা হুজরার পর্দাটা সরায়া দাও, আমার মাথার নিচে হাত দিয়ে আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আমি নামাজে যেতে পারি নাই, কিন্তু নামাজের দৃশ্যটুকু দেখে আমি আমার কলিজাটা ঠান্ডা করতে চাই। দুনিয়াতে যত শান্তি আছে সবগুলোকে যদি এক জায়গায় করেন, নামাজের সেজদাতে যেই শান্তি তার ধারে কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য একজন মুমিন যতই কষ্টে থাকুক, সে যদি নামাজের সেজদায় তার মালিকের কাছে তার মালিকের কদমে তার মাথাটাকে ঠেকাইতে পারে, মুহূর্তের মধ্যে সব কষ্টগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা দেখেছি আল্লাহর ওলিদের জিন্দেগি, আমরা দেখেছি সাহাবায়ে কেরামের জিন্দেগি, আমরা দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামদেরকে নামিয়ে দিয়েছেন। আল্লাহ আমাকে অনেকবার নিয়েছেন। মালিকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মসজিদে আরিশ ঐতিহাসিক কয়েকটা মসজিদ, তার মধ্যে এই মসজিদটাও একটা ঐতিহাসিক মসজিদ। এখন সুন্দর মসজিদ বানানো হয়েছে, তাঁবু টাঙানো ছিল। সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন। হাতে দেওয়ার মতন কিছু নেই, গাছের থেকে খেজুরের ডাল পেরে নিয়ে হাতের মধ্যে ধরায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম বীর বিক্রমে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, নবীজির হাতে দেওয়ার মতন কিচ্ছু নেই। হযরত আবু বকর বলেন, আমার নবীর গায়ে সেদিন একটা সাদা চাদর ছিল, সেজদায় নবীজি এত কান্না করছেন, আমি আমার জীবনে এত কান্না কোনোদিন নবীজিকে করতে দেখি না। হযরত আবু বকর বলেন, আমি নবীজির চোখের পানি, নবীজির আকুতি মিনতি, নবীজির সেজদার যে রোনাজারি, সেটা দেখেই বুঝতে পেরেছি যে বদরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাহুবল দিয়ে ইসলামের বিজয় হয় নাই। একটা তার দিয়া আলো জ্বলে না, একটা এত ইকো হবে না রে ভাই, এত কনকনানি হবে না, এত ইকো হবে না। একটা লাইন দিয়ে আলো জ্বলে না, একটা লাইন দিয়ে ফ্যান চলে না, একটা লাইন দিয়ে মাইক কথাও বলে না। লাইন লাগে দুইটা, নেগেটিভ এবং
পজিটিভ। এই জন্য প্রিয় ভাইরা আমার, শুধু মেহনত করলে চলবে না, মাঝে মাঝে নামাজের সিজদায় পড়ে মালিকের কাছে সাহায্যও প্রার্থনা করতে হবে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটাকে উঁচু করে ধরে আছেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া নামাজের দিকে তাকিয়ে রয়েছেন। একটুখানি পর যখন ঘাড়ি মুড়ি ছেড়ে দিলেন, আল্লাহর হাবিবের মাথা মোবারককে কোলের মধ্যে তুলে নিলেন, কিন্তু চোখের পানিগুলো যেন কোনোভাবেই যেন বাদ মানানো যাচ্ছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আঁচলের কোনা দিয়া বারবার আল্লাহর হাবিবের চোখের পানিগুলো মুছে দিচ্ছেন, কিন্তু কোনো ক্রমেই যেন পানি বাদ মানছে না। আমার নবীর কানের কাছে মুখ লাগায় ডাকতে বললেন, নবীজি আপনার মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব ডাকতে বলেন, আয়েশা এই দুইটি চোখে জীবন ভর যত পানি দেখেছো, সমস্ত পানিগুলো দুঃখ, কষ্ট, বেদনা আর ব্যর্থতার পানি হতে পারে। আজকের পানিগুলো কোনো দুঃখ, কষ্ট, বেদনা, ব্যর্থতার নয়। যে নামাজকে কায়েম করার জন্য আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমি এখন চলে যাব। আমার সমস্ত সাহাবায়ে কেরামরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, এই নামাজের দৃশ্য দেখে আমার কলিজাটা ভরে গেছে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত আয়েশা কেঁদে ফেললেন। কারণ আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়া তার হাবিবকে পাঠিয়েছেন, সেই দায়িত্ব যদি আদায় হয়ে যায় তাহলে বুঝতে আর বাকি নাই আল্লাহর হাবিব আর বেশি দিন আমাদের মাঝে। তিনি বুঝে ফেলে দিলেন, রোনাজারি শুরু করে দিলেন। ইকোটা কমিয়ে দিতে হবে। এই ভাইয়া অপারেটর কই গেল? একটু কনকন হন হন হওয়া যাবে না, কথাটা স্ট্রেট কাট হবে, খালি হালকা রিভাব। কেন কেন করছে কেন, কাঁপতেছে কেন সাউন্ডটা, যেটাকে ইকো বলা হয়। আলহামদুলিল্লাহ, কষ্ট হচ্ছে কি আপনাদের? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক, বলুন আমিন। আসলেন সেজদার হালতে, যখন বিদায় নিয়ে চলে যান তখন নবীজির ঠোঁট দুটো নড়তেছে, নবী আমার কি যেন বলতেছে, কিন্তু কথাটা শোনা যাচ্ছে না, কথাগুলো বোঝা যাচ্ছে না। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার কানটা লম্বা করে নবীর ঠোঁটের কাছে লাগায় দিয়েছি, শুনতে পাচ্ছি নবীজির জবান থেকে তখনও পর্যন্ত বের হচ্ছে আসসালা 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 ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। যখনই বিপদ পড়ত সাহাবায়ে কেরামরা নবীজির সামনে হাজির হয়ে যেত, আল্লাহর নবী দোয়া করতেন, মুহূর্তের মধ্যে মুসিবতগুলো দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি আর আমাদের মাঝে থাকবে না। নবীজির অবর্তমানে কেমন করে আমরা আমরা আমাদের বিপদ থেকে মুক্তি পাবো, সেই জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়ে দিলেন। নামাজ পড়ে পড়ে যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন আমরা সাহায্য প্রার্থনা করব, আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য ওই মুমিনের সহযোগিতা করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা অনেকেই ডানে বামে তাকাতাকি করছি। প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করবেন, আপনাদের সংযোগটা এদিকে যতটুকু থাকবে, আল্লাহর রহমত ততটুকু আপনাদের জন্য আসতে থাকবে। এই জন্য আপনাদের আন্তরিকতা, মনোযোগ প্রত্যাশা করছি। আল্লাহ দিলের কান, মন দিয়ে কথাগুলো শোনা, বোঝা এবং আমলের তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব নামাজের সেজদার হালতে আসলেন, আবার নামাজের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি নামাজের কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন ৬৫০০ বার। সুবহানাল্লাহ হয়নি? জোরে বলুন কতবার? আজ থেকে মাত্র ৫০ বছর আগে আমাদের ঘরে ডিশের লাইন ছিল না, আমাদের ঘরে কারেন্টের লাইন ছিল না, আমাদের বিল্ডিং ঘর ছিল না, কিন্তু আমাদের ঘরে কোরআন সুন্নাহর লাইন ছিল। ৫ ওয়াক্ত নামাজ হতো, তেলাওয়াত হতো, ঘরগুলোতে রহমত আর বরকত বিরাজ করতো, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এত কাঁপতেছে কেন? বিল্ডিং এর কাপড় নয় ভাইয়া, এটা ইকোর কাপ। এটা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন যদি ওনার কিছু করা না থাকে তাহলে তো আমাদেরকে কষ্ট করে শুনতে হবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ?
আমরা পরিষ্কারভাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জগতে এসেছেন, সেজদার হালতে বিদায় নিয়েছেন, নামাজের কথা বলতে বলতে আল্লাহ বলেছেন ৮২ বার। নবীজি আমার নামাজের দাওয়াত দিয়েছেন, তালিম দিয়েছেন, নামাজের জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন ৬৫০০ বার। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই নামাজ, যেই নামাজ মুসলমানের ১ নম্বর পরিচয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায় দিবে, ঘোষণাটা কার? কিন্তু আমরা মাঝে মাঝে দেখি নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, আবার টাকা লাগান দেয়। আপনাদের গ্রামে তো এটা নাই? টাকার খালি বাচ্চা বের হয়, আছে গো। এগুলো তো মায়ের দুধের মতন পবিত্র। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ ঘুষ থেকে বাঁচায় দেখ, বলুন আমিন। এটা দেওয়া, নেওয়া এবং সাক্ষী থাকা, তিনটাই মারাত্মক গুনাহ। ৭০টা গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার চাইতে কঠিন গুনাহ। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে মুক্তি দেখ, নাজাত দেখ, তওবা করে ফিরে আসার তৌফিক দেখ, জোরে বলুন আমিন। আজ রক্তের মধ্যে সুদ ঘুষ মিশে গিয়েছে। নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে, নামাজ পড়ে তসবিহ পড়তে পড়তে, আল্লাহকে ডাকতে ডাকতে মসজিদ থেকে বের হয়ে জমিনের মধ্যে কাজ করতে যায়, বিসমিল্লাহ বলে কোদাল ছোটানো শুরু করে। যখন জমিনের মাঝখানে কোদাল ছোটায়, তখন যেখানে চোট মারে সেখানেই পড়ে। আলের ধারে গেলে আলের ধারে গেলে কোদালের মাথা খারাপ হয়। কোদাল চেনেন তো? আমি আপনাদের মাথা খারাপের কথা বলি নাই, আপনারা মাইন্ড করবেন না। কোদালের মাথা খারাপ। কোদাল চেনেন তো? খালি মানুষের আল ঠেলে নিয়ে চলে যায়। জমিন ছিল 10 কাঠা, বানিয়ে ফেলে দিয়েছে 12 কাঠা। আমার ভাইয়েরা, আল্লাহ এই বাটপারিগুলো ধরা পারবে না। হজে যাওয়ার আগে কি সুন্দর করে মেয়েকে দাওয়াত দেয়, জামাইকে দাওয়াত দেয়, চোখের পানিগুলো ছেড়ে দিয়া মেয়েকে ফুসলা ফুসলা মাথায় হাত বুলায় দোয়া করে, মা আমি তোর জন্য আল্লাহর ঘরে চাদর ধরে ধরে দোয়া করব, হাইরে মোর ভালোবাসা। মেয়ের নামে দোয়া করে আর জমিনটুকু ছেলের নামে লিখে দেয়া যায়। এরকম চিটার মার্কা হাজি মনে হয় আমাদের দেশে নাই। কি বাটপারি গো! হাজি সাহেবের দোয়ার এত দাম। ও হাজি সাহেব, যদি এতই দাম হয় তাহলে দোয়া একবার ছেলের নামেই করো আর মেয়েটার নামেই জমি লেখো। এটা করে কি? এই চিটারি আল্লাহ বোঝে না? আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ধরনের বাটপারি চিটারি থেকে মুক্তি দান করুন, বলুন আমিন। ইসলাম মানতে হবে পরিপূর্ণভাবে। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আবার এই মেয়েরা সবচেয়ে বেশি বাবাকে ভালোবাসে, মেয়েদের চাইতে বাবাকে ভালোবাসার মতন পৃথিবীতে আর কেউ। আর সবচেয়ে বেশি মেয়েদেরকেই বাবারা ঠগায়, কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে সব আত্মীয় হচ্ছে আমাদের ফুবু, বাবার বোন। খালার চাইতেও ফুবুরা বেশি ভালোবাসে। আর সবচেয়ে কম সম্পর্ক হলো ফুবুর সঙ্গে। ভালোবাসা যিনি বেশি, সম্পর্ক তার সাথে কম। চোখ বন্ধ করেন, বিবেকটা মিলিয়ে নেন, মোটের উপরে রেজাল্ট করেন। সবচেয়ে ভালোবাসে বেশি ফুবুরা, আর সবচেয়ে অবহেলিতই হচ্ছে এই ফুবুরা। ফুবুরা নিজের ভাতিজাদেরকে যে কি ভালোবাসে গো, ভাষায় বলার মতো না, কলিজাটা চিরে দেখানোর মতো না। আমরা ছেলে মানুষ, আমরা বুঝি না। যারা পর্দার আড়ালে আমার বোনেরা আছেন, প্রত্যেকের হৃদয় ছিঁড়ে যাচ্ছে। এরা ভাইয়ের ছেলেকে কি পরিমাণ ভালোবাসে। সবচেয়ে বেশি অবহেলিত তারা। কেন জানেন? খালার প্রতি অবহেলা নেই, ফুবুর প্রতি অবহেলা। কেন? মা উঠতে বসতে সকাল সন্ধ্যা এই বাচ্চাদের কানে ওই খালা, ফুবু, চাচা, তারপর দাদি, এরা যে ওর আম্মাকে জ্বালাইছে, এই কথাটা বারবার 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 আলোচনা করতে করতে ফুবুর প্রতি এই ভাতিজাদের একটা ঘৃণা ধরায় দিয়েছে, ঠিক কিনা? অথচ সবচেয়ে বেশি তারা ভালোবাসে। আপনাদের যদি ফুবু থেকে থাকে, কালকেই বেড়াতে গিয়ে দেখবেন কতটুকু হৃদয় থেকে মহব্বত করে আপনাকে। আল্লাহ রক্তের সম্পর্ককে বজায় রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। কি সুন্দর চিটারি করে শোনায় মেয়েদেরকে নাকি বাড়ি ভিটার ভাগ নেওয়া লাগে না। বাড়ি ভিটার নাকি ভাগ নিলে পারে আসবে কোথায়, যাবে কোথায়?
ছেলে যদি বাড়ি ভিটা পায়, ওই একই বাপের মেয়ে কেন বাড়ি ভিটা পাবে না? এই জন্য আত্মীয়তার হক যারা নষ্ট করে এরা ডবল গুনাহ করে। কয়টা গুনাহ করে? আমি রাস্তা থেকে একজনের কাছে 1000 টাকা ছিনতাই করলাম, আমার গুনাহ হলো একটা, ছিনতাই করার গুনাহ। আর আমি আমার বোনের 1000 টাকার হক মারলাম, আমি গুনাহ করলাম দুইটা। আত্মীয়তা ছিন্ন করলাম, টাকা যেটা মারলাম, টাকা মারার তো গুনাহ হবেই, কিন্তু এই টাকা মারার কারণে কি আত্মীয়তা কুরবানি হলো না? এই জন্য গুনাহ হলো দুইটা। এর জন্য আমরা প্রিয় ভাইয়েরা, আমরা আত্মীয়তার হক আদায় করব। আল্লাহ তাআলা ইনসাফপূর্ণ মানুষ হওয়ার আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য নবীজি বলেছেন, নামাজ পড়ো, ইনসাফ কায়েম হয়ে যাবে। নামাজ এমন একটা নিয়ামত, সব গুনাহ থেকে তার প্রিয় বান্দাদেরকে বাঁচিয়ে দিবে। একদিন নামাজকে আপনি যত্ন করে ধরুন, নামাজও আপনাকে ধরবে। যেদিন নামাজ আপনাকে ধরবে, সেদিন পৃথিবীর কেউ আর আপনাকে নামাজ থেকে দূরে সরায় রাখতে পারবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সব নিয়ামত দিলেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়া, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নামাজকে দান করবেন। তার জন্য তার বন্ধুকে নিয়ে গেলেন মেরাজে। পৃথিবীর সমস্ত গতিপথ বন্ধ করে দিয়া 27 বছর মেরাজ করাইলেন। কত বছর? নামা মেরাজ হয়েছে 1 রাত, মেরাজ হয়েছে মাত্র 1 রাত, কিন্তু মেরাজের সময় হলো 27 বছর। কেমন করে সম্ভব? আমাদের বাগজানার উপর দিয়া বর্তমানে যিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, আমাদের ইউনুস সাহেব যদি বাগজানা অতিক্রম করে, দেখবেন রাস্তার মোড়গুলো অফ হয়ে যাবে, পাবলিকের চলাফেরা বন্ধ হয়ে যাবে, রিক্সা ভ্যানগুলোকে রাস্তার থেকে নামায়া দিবে। যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা আপনার আমার বাগজানা অতিক্রম না করবে, ততক্ষণ পর্যন্ত সাধারণ জনগণকে রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি আমাদের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরই যার শান মান আর মর্যাদা, ওই নবী যখন মিরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার গতিপথ বন্ধ করে দিয়া শুধু তার বন্ধুকে সব ঘুরাই ঘুরাই দেখাইছেন। সুবহানাল্লাহ। নবী আমার জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। কাবা কাউসাইনের দূরত্ব, আগেকার জামানায় বন্ধুরা আমার তীর ধনুক ব্যবহার করা হতো। ওই ধনুকটাকে বেঁকা করে দিয়ে সামনে একটা বাঁধন দেওয়া থাকতো, এর মাঝখানে অল্প দূরত্ব, এরকম দূরত্ব রেখে আল্লাহ তার হাবিবের সঙ্গে গল্প করেছেন, সব কিছু দেখিয়েছেন, কিন্তু নবীর যেন মন ভরছে না, নবীর মনটা যেন প্রশান্তি হচ্ছে না। আল্লাহর কাছে বারবার তার দিল থেকে একটা আরজি আর তামান্না ভেসে আসতেছে, ও আমার রব, আপনি আমার উম্মতকে বড় ভালোবাসেন, বেশি ভালোবাসেন, কিন্তু উম্মতের টাইম কম, উম্মতের সময় কম, উম্মতের হায়াত কম। অল্প টাইমে কেমন করে আমার উম্মত শ্রেষ্ঠত্ব অর্জন করবে, বেশি সওয়াব কামাই করবে, এই জিনিসটা নবীজি বুঝতেছেন না। তার জন্য ভিতরে বারবার দোলা খাচ্ছে। অন্তরের খবর সবচেয়ে ভালো জানেন তিনি কে? আল্লাহ আমার ডাকতে বলেন, ও আমার হাবিব, মনে কষ্ট নেওয়া লাগবে না। এই বাগজানা এলাকার সমস্ত মানুষ মিলে সারাদিন কষ্ট করে যদি কামাই করি 10 লাখ, আর এই এলাকার থেকে যদি একজন সচিব থাকে, এলাকার থেকে যদি একজন মন্ত্রী থাকে, মন্ত্রী মহোদয় একটা সিগনেচার করতে কিন্তু 10 মিনিট লাগে না, 1 মিনিটও লাগে না। মাঝে মাঝে একটা সিগনেচারের দাম 10 কোটি টাকার চাইতে দামি হয়ে যায়। মানুষ যখন দামি হয়ে যায়, মানুষের অল্প টাইমের দামটাও তখন বেশি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, বন্ধু আমার, তোমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, কিন্তু জান্নাতে যাবে সবার। কি রে ভাই, আপনাদের মুখে কোনো সমস্যা নাকি? জান্নাতে যাব সবার? আসলাম সবার পরে, জান্নাতে যাব সবার আগে। এই দুনিয়ার সবচাইতে কম হায়াত এই উম্মতের, কিন্তু সবচাইতে বেশি নেকি কামাই করবে এই উম্মত। সুবহানাল্লাহ। একটাই পরিচয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর জন্য সবার পরে এসে সবার আগে জান্নাতে, সবচেয়ে কম টাইম বেঁচে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী আমরাই হব। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা শুধু পেয়েছি আমাদের প্রিয় নবীর কারণে। মিরাজে গিয়ে নবীজির মন ভরছে না। আল্লাহ কত কি দেখায়, কত কি দেয়, মন ভরছে না। আল্লাহ তাআলা
শেষ বেলায় তার বন্ধুর মন ভরানোর জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে, নিয়ে দৌড় মারছে, উম্মত আমার বেশি নাকি কামাই করবে। আল্লাহ তো ভালো জানেন পড়তে পারবে না, তোমার উম্মতের কষ্ট হবে। প্রতিমধ্য থেকে ঘুরায় ঘুরায় ফিরায় ফিরায় আল্লাহ 45 মাইনাস করে মাত্র 5 রেখে দিয়েছেন, বলে দিয়েছেন উম্মতকে বলিও এরা 5 আদায় করলে 0 যোগ করে প্রতিদিনই 50 যোগ হবে। সুবহানাল্লাহ। যেই 5 ওয়াক্ত নামাজ আমার মালিকে দিলেন, কি সুন্দর করে নামাজ দিলেন। ফজরের 2টি রাকাত নামাজ, জোহরের 4টি রাকাত নামাজ, আসরের 4টি রাকাত, মাগরিবের 3 রাকাতে 4.5 রাকাত। আমাদের মোবাইল নাম্বার 11টা, আর বান্দার সঙ্গে আল্লাহর যোগাযোগ করতে হলে স্পেশাল নাম্বার হলো 17টা, 24434। এই 17টা রাকাত নামাজ যদি কেউ সুন্দরভাবে আদায় করতে পারে, যখনই মুসিবত পড়বে জায়নামাজ বিছায়া মালিকের কাছে হাত তুলবে আর সাজিম থেকে সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। এটা শুধু মুখের কথা নয়, আমার বাংলাদেশে দেখুন না, বাংলাদেশে বগুড়াতে ঢোকার আগে মাহাস্তানগড়ে পাহাড়ের চূড়ায় একজন আল্লাহর ওলির কবর আছে। গেটে কি সুন্দর সাইনবোর্ডে লেখা আছে শাহ সুলতান মাহিসোয়ার বলখি রহমাতুল্লাহি আলার কবর। শাহ সুলতান ওনার নাম, মাহিসোয়ার এটা তার লকব। ঘোড়ার সোয়ারি, মহিষের পিঠে সোয়ারি, উনি মাছের পিঠে সোয়ারি। সে বলক শহর থেকে মাছের পিঠে সোয়ার হইয়া বগুড়ার কর্তা নদী দিয়ে এসে মাস্তানগড়ে দিনের আবাদ করিয়েছে, গাঁজাখোরকে নামাজি বানিয়েছে। আজ সে আল্লাহর ওলির কবরটুকু দখল করিয়ে নামাজিগুলোকে গাঁজাখোর বানানোর প্র্যাকটিস চলতেছে। কথা বলুন ঠিক কিনা? এসেছিল নামাজ নিয়া, আমরা পেলাম গাঁজা। কষ্ট হচ্ছে কি? কয় কলি কি গাঁজা নিয়ে এসেছিল? আস্তাগফিরুল্লাহ। একটা বুড়া পাঠার গায়ে থেকেও এত দুর্গন্ধ বের হয় না। ওখানকার ভণ্ড গাঁজাখোরদের শরীর থেকে যেই পরিমাণ দুর্গন্ধ ছড়ায়, মুসলমানের সন্তান তাদেরকে বাবা বাবা বলে। কুত্তাই তার রুচির মধ্যে কি প্রসাবটা যে করছে গো, এটা গাঁজাখোরে বাবা বলে মুসলমান। আল্লাহ জাতিকে হেদায়েত দান করুন, বলুন আমিন। কষ্ট নিলেন? লবণ আর চিনি দেখতে এক মতন, কিন্তু দুইটা কি এক জিনিস? চিনির টাকা দিয়ে লবণ কেউ কিনেছিলেন? কোন দোকানদার দিয়েছিল? আর যদি চিনির দাম দিয়ে লবণ কিনে নিয়ে আসেন, বউ তো ভাত দিবে, ছাটা ফিটার জন্য রেডি থাকেন। কোনটা আল্লাহর ওলি আর কোনটা ভণ্ড এটাও যদি চিনতে না পারেন, কবরে ফেরেশতার হাতে গুতাম খাওয়ার জন্য রেডি থাকেন। আজব কারবার। একটা গাঁজাখোরকে ওলি মনে করছে। কতদিন থেকে গোসল করে না আল্লাহ ভালো জানেন, চুলের মধ্যে জট পড়ে গেছে। ওপেনলি মানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে কি যে গাঁজার আড্ডাটা বসে। ময়মনসিংহ থেকে মাহফিল করে আসতেছে, প্রায় 1.5-2 ঘন্টা আটকে পড়ে গেলাম। এই তো জার্নি করা শরীর কত আর জীবনে কুলায়। নেমে গাঁজার ধোঁয়া, চতুর্দিকে অন্ধকার। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলুন আমিন। ভাই মনে রাখতে হবে, লবণ আর চিনি দেখতে সাদা হলেও দুইটা এক। ভণ্ড আর আল্লাহর ওলিদের মধ্যে তেমনি পার্থক্য আছে, এটা চিনতে হবে। ভণ্ডদেরকে আল্লাহর ওলি বলে মেনে নিলে আপনার ঈমান চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, নামাজের সাথে সম্পৃক্ত হতে হবে। আল্লাহর ওলি গাঁজা নিয়ে এসে নাই, নামাজ নিয়ে এসেছে। যারা ভণ্ডামি করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আপনি রাজশাহীর পদ্মা নদীর কিনারে গিয়ে দেখেন হযরত শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। বের করুন বাংলাদেশের ইতিহাস। ভারত আর বাংলাদেশের বর্ডার নদী যেই পদ্মা নদী, পদ্মা নদীর কিনারে এসে দেখে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, যেই কুমিরে মানুষকে ধরে ধরে খায়, আল্লাহ সেই কুমিরকেই তার ওলি বান্দার জন্য বাহন বানিয়ে দিলেন। আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গেছে, তার কবর থেকে কয়েক হাত দক্ষিণ পাশে আজ পর্যন্ত কুমিরের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতির চরিত্রে কি যে আগুন ধরে গেছে, জাতি মসজিদে সেজদা না দিয়া মাঝে মাঝে কুমিরের কবরে গিয়াও কপাল নোয়াইতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সিলেটের সুরমা নদীর কিনারে গিয়া দেখুন হযরত শাহজালাল মুজাররদে আমিনী রহমাতুল্লাহি আলাইহি আসলেন।
কোনোভাবে তার তথ্য পেয়ে গিয়া সমস্ত পারাপার বন্ধ করে দেওয়া হলো। বগল থেকে জায়নামাজ বের করলেন। বেশিরভাগ ইতিহাসবিদ বলেন এটা হরিণের চামড়া জায়নামাজ, অনেক ইতিহাসবিদ বলেন এটা ছিল সাধারণ জায়নামাজ। যেটাই হোক না রে বাবা, জায়নামাজ বিছালেন, 12 চলের উপরে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলেন। মহান রব জায়নামাজকে নৌকা বানায়া আপনার আমার সিলেটের সুরমা নদীকে পাড়ি দেওয়ায় দিলেন। আজ বাংলার মুসলমান জায়নামাজ ছেড়ে দিয়েছে, এজন্য অশান্তির আগুনে হাবুডুবু খাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এই তো মাত্র 50 বছর আগে আমাদের ঘরগুলোতে যখন জায়নামাজ ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, মুখের মধ্যে সত্য কথা ছিল, জমিনের আল ঠেলাঠেলি ছিল না, মানুষের হক মারামারি ছিল না, যখন জগা খুচুরি মিথ্যার ছিল না, তখনকার কথা বলছি আমার প্রিয় ভাইয়েরা। 500 বছর পূর্বেকার কথা নয়, মাত্র 40-50 বছর পূর্বেকার কথা বলছি। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। ওই নানি দাদির পেটেই 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকেও কসাইখানায় নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়ে নাই। অথচ প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী, মেম্বার নি, চেয়ার নি, কোনো জায়গাতেই মেয়েদের কোনো দখল ছিল না, চেয়ার ছিল না। শুধু কোরআন সুন্নাহর সাথে থাকার কারণে হাফ প্যান্ট পরা নানি দাদিকে 500 টাকা পণ মানে 5 বিঘা জমির মূল্য দিয়ে নানু দাদুরা বিয়ে করেছিলেন। এখন সব চেয়ার নানি আর দাদিদের জাতিরা দখল করে নিয়েছে, প্রধানমন্ত্রীটাও তারা, বিরোধী দলেরটা ওরা। একটাই ছেলের চাচা, উত্তরবঙ্গের কৃতি সন্তান হোসেন মোহাম্মদের চাচাও যখন মরছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠাকাম ধরেছিল। এখন প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী মানে খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা সব দখল করে নিয়েছে। আমরা মাগি মার্খা পুরুষ, আমাদের কপালে কোনো দামি চেয়ার। মাইন্ড করলেন? আমরাই কেউ আছে নাকি বাহিরে? কি আজব তামাশা! আমার মাঝে মাঝে ভাবতে গেলে বোকা হয়ে যাই। আরে কি, মেয়ে মানুষের স্বামী মরে গেলে এটা নাকি ফাতরা হয়ে যায়, আর আমাদের দেশে 3 চেয়ার, বড় চেয়ার। এই কয় না রে, সবই কয়া লাগবে, তাহলে বুঝবেন কি? 3টারই ছাতা নাই, এরা আবার আমাদের ছাতা। নবীজি বলেছেন যে জাতির নেতৃত্ব দিবে মহিলা, এটা হলো লানতপ্রাপ্ত জাতি। আমি মোল্লা এই কথা বলছি, তার মানে আমারও নেত্রী যদি মহিলা হয়, আমার উপর আল্লাহর লানত আছে না নাই? সহজ একটা কথা বুঝে যান, যে বাড়িতে ছেলে মানুষের চাইতে মেয়েদের গলার আওয়াজ বেশি, সেই বাড়িতে সব থাকলেও কোনোদিন শান্তি থাকতে পারে? সত্য? বইয়ের নিচে যারা থাকেন তারাই না হলে ভয় পাবে। আপনারাও কি ভয় থাকেন নাকি? একটু কথা বলে। ভাতারের আওয়াজের চাইতে যদি বইয়ের আওয়াজ বড় হয়, বাংলা কি বুঝা পারছেন? ওই বাড়ির সব থাকলেও শান্তি থাকে। খালাম্মারা আগামী দিনে এলাকায় আমাকে ঢুকতে দেবে না, না দেখে। কবার 2টা কথা। আর একটা কথা বলি প্রিয় মায়েরা, শোনেন। যে মহিলা তার স্বামীকে জ্বালায়, ভাতারের উপরে ভাতারগিরি করে, এই মহিলার অল্প দিনের মধ্যেই স্বামীকে আল্লাহ তাআলা টান দিয়ে নিয়ে কার উপরে জুলুম করেছিল এটাকে ধুকে ধিকে আল্লাহ তাআলা প্রত্যেক দিন তাকে বুঝাইয়া দেয়, ঠিক কিনা? এজন্য স্বামীকে রাজা বানাও, রানী হয়ে থাকো। স্বামীকে গোলাম বানিও না, গোলামের বউ হয়ে তোমাকে জ্বলে জ্বলে মরতে হবে। আল্লাহ আমার আম্মাদেরকে বুঝদান করুক, বলুন আমিন। কষ্ট নিলেন আপনারা? আমি বুঝি না, আমি এখনো পর্যন্ত বুঝি না মেয়ে মানুষেরা মানুষ না ফেরেশতা না রোবট, কিছুই বুঝি না। এই মেয়েটা যখন ছোট থাকে, কেবল যখন বিয়ে হয়, ডানে বামে আমার চেয়ারম্যান মেম্বার, তারপরে নেতৃবৃন্দ রয়েছে, ওনারা ভালো জানেন আমার চাইতে। খালি মেয়েরা আলাদা হবে, ভিন্ন হবে, কেমনে পৃথক থাকা পারবে? মেয়েরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, তারপরে সংসারে একটো থাকতে তারা চায়। ওই মেয়েটারই যখন আবার বয়স হয়, এবার যুদ্ধ উল্টা দিকে, উনি একসাথে থাকবে, ভিন্ন থাকতে। এক মেয়ের 2 চরিত্র। ইয়ং বয়সে চামড়া যখন টাইট,
ততদিন পর্যন্ত ভিন্ন হওয়ার জন্য যুদ্ধ, চামড়া যেই দিন ঢিল ততদিন থেকে একচে থাকার যুদ্ধ। এই মেয়েগুলো, এই মাগুলো, এই বোনগুলো, আমার কলিজার টুকরা, আমার সম্মানিত মা বোনদের জন্য আমি বলছি, স্বামীর বাবার বাড়ির থেকে 3 জন মেহমান গিয়েছে, দেখবেন সাথে সাথে মায়ের মুখটা ফুলে 1.5 কেজি হয়েছে। পাও চলে না, চোখে দেখে না, আর মুখতেই সে থোতাপোতা হয়ে আছে। তার মানে মেহমানকে তিনি চেহারার আকৃতি দিয়ে মেসেজ দিচ্ছে, তোমাদের বেশি আসা যাওয়া করা। আমার ভাইয়েরা রান্না করার পর ভাতের প্লেট দেয় থ্যাপ করে, তরকারিটা আরো জোরে, লবণেরটা থ্যাপ থ্যাপ করে, তারা মানে মেসেজ দেয়, এই বাড়িতে তোমরা এত আসা যাওয়া করো না, তোমাদের জন্যই তো গ্রাম ছেড়ে শহরে এসেছি, তাও জ্বালাও। আর স্বামীকে পেলে তো তুলাধুনা করে, ফ্রিজের মধ্যে মাছও আছে, গোস্ত আছে। স্বামীর বাবার বাড়ির মেহমান যদি আসে, সর্বোচ্চ মাছের প্যাকেটটাই বের হয়, গোস্তের প্যাকেট পর্যন্ত তাদের হাত লম্বা হয় না, ঠিক কিনা? প্রত্যেক দিন যদি আসে, এত কি গোস্ত রান্না করা যায় নাকি? আমি কি কাজের মেয়ে নাকি? আল্লাহর বান্দি বৈকাল 2টার দিকে শ্বশুর বাড়ির লোকজনগুলো যখন চলে গেছে, কেবল একটু বিছানায় পেটটা ঠেকাইছে, এই মুহূর্তে গেটের মধ্যে কলিং বেল লক করছে। গেট খুলে গিয়ে দেখে ওর বাবার বাড়ির থেকে, মানে মহিলার বাবার বাড়ির থেকে মেহমান আসছে 15 জন। কয়জন বলুন? এবার কি মুখ ফোলা থাকবে? মুখ একেবারে চাঙ্গা হয়ে গেছে, জান্নাতের হাসি বের হচ্ছে, শরীর ঝরঝরা হয়ে গিয়েছে, একে মহা আনন্দ, ঈদের খুশি শুরু হয়ে গেছে। একটা মানুষ 15টা তরকারি রান্না করছে। নে নে আর 2 পিস নে ভাই, আর 2 পিস নে চাচা, আর 2 পিস নে দুলা ভাই। সকালবেলা এক চরিত্র, বৈকাল বেলা আর এক চরিত্র। এটা কোনো মুসলমানের মেয়ের চরিত্র হতে পারে? বৈষম্য তো আপনারাই তৈরি করেছেন। পুরুষেরা পকেটে টাকা নেয়, মানুষের কাছে ধার করে নিয়েও হলেও পারে বাজার করে নিয়ে আসে, যাতে করে শ্বশুর বাড়ির মেহমান যেন অসম্মান না হয়। কথা বলুন, ঠিক কিনা? আর ফ্রিজে থাকার পরও আমার অনেক মা বোনেরা আছে, শ্বশুর বাড়ির মেহমানদের জন্য তারা সুন্দর করে রান্নাটাও করতে পারে না। এই মা বোনগুলোর মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, বলুন তো দেখে এই জুলুমটা কি তারা করতে পারতো? আমার দেশের দিকে তাকিয়ে দেখুন, আপনারা মন খারাপ করছেন।